জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে দীর্ঘ দুর্ভোগে পড়েন ঢাকা ময়মনসিংহ রুটের যাত্রীরা। ময়মনসিংহের এক জুলাই যোদ্ধাকে হেনস্থার প্রতিবাদে মাঝকান্দা বাসস্ট্যান্ডে ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা। প্রতিবাদে শুরু হয় পরিবহন শ্রমিকদের পাল্টা কর্মসূচি। দীঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। এতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আমরা খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি, আর এখানে বিকল্প কোনো ট্রেন বা অন্য কোনো যানবাহন নাই যাওয়ার, কিন্তু যাওয়াটা অত্যন্ত আবশ্যক। যাওয়ার সমস্যা, ঢাকাতে যাইতে পারতেছি না। বিকেল ৪টার দিকে দাবি মেনে নেয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে জুলাই যোদ্ধারা। পরে পরিবহন শ্রমিকরাও তুলে নেয় সড়ক অবরোধ। এতে প্রায় ৫ ঘন্টা পর শুরু হয় মহাসড়কে যান চলাচল। তবে অন্যান্য পরিবহন চলাচল করলেও বন্ধ রয়েছে ইউনাইটেড ও শৌখিন পরিবহনের বাস সার্ভিস। এনসিপি নেতারা বা যেই হোক আইসা কালকে রাত থেকে আমাদের কাউন্টার অফ টোটালি বন্ধ করে দিচ্ছে। ইউনাইটেড পরিবহন গাড়ি চলতে পারবে না। যেহেতু আমরা চলতে পারবো না, আমরা তো চাবো যে সবাই জানি না চলতে পারে। ওই ইস্যুতে আমরা কয়েকজন মিলে আসছি। এখন পুরো বাংলাদেশে যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহে সব শ্রমিক এক হয়ে গেছে। ইউনাইটেড গাড়ি চলতে না দেয় তাহলে গাড়ি যেতে দেবো না, সব গাড়ি বন্ধ থাকবো। তা আমরা আমাদের শ্রমিকদের সাথে আমরা একত্র আছি। একটা গাড়ি আটকালে আমরা পরিবহন শ্রমিকরা বসে থাকবো না। আমার এক জাতি ভাই যদি না খাই থাকে, আমিও না খাই থাকতে রাজি আছি। আজকে বিকালে প্রশাসনের লোকজন এসে আমাদের সাথে আলোচনা করে, আমাদের জুলাই যোদ্ধাদের সাথে আলোচনা করে তারা আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। প্রথমত এই 16টা বাস বন্ধ থাকবে, ইউনাইটেড পরিবহনে এই 16টা বাস চলবে না। মূলত শুক্রবার রাতে মাঝকান্দা বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় এক জুলাই যোদ্ধার নাজেহালকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি শুরু করে জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা। এ সময় ইউনাইটেড পরিবহনের মালিক আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের বাস চলাচল বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এক পর্যায়ে শ্রমিকরাও সড়ক অবরোধের পাল্টা কর্মসূচি শুরু করে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।